গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সকলে কি করছো এখন? দুষ্টুমি কেউ করবে না কিন্তু। আচ্ছা বলো তো, আজকে কত তারিখ? এখানে বলো, আজকে কত তারিখ বলো তো? কে বলতে পারবে? বলো। ঠিক বলেছো। আজকে হলো কত তারিখ? আজকে হলো 18 তারিখ, তাই তো? আচ্ছা, তোমাদের কার কার ছড়া শুনতে ভালো লাগে বলো তো? বাহ, খুব ভালো। আমারও খুব ছড়া শুনতে ভালো লাগে। জানো তো, আজকে আমি তোমাদের একটা ছড়া বলবো, তার সাথে আমি তোমাদেরকে কিছু দেখাবো। আমি যেভাবে দেখাবো তোমরা সেভাবে আমার সাথে করবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা সকলে উঠে দাঁড়াও। হ্যাঁ, দিয়ে বলো। ছোট্ট খোকা বলি শোনো, কাছে এসো ভাই, লেখা পড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। ছোট্ট ছিলেন এই দেশেরই বিশ্বের কবি, শিশু ছিলেন তোমার মতোই বীর নেতাজি। ছোট্ট ছিলেন এই দেশেরই বিশ্বের কবি, শিশু ছিলেন তোমার মতো বীর নেতাজি। বিদ্যাসাগর এই দেশেতে জন্মেছিলেন ভাই, লেখা পড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। বাহ, খুব ভালো হয়েছে সকলে। আচ্ছা বলো তো, এখানে আমি তিনজনের নাম বললাম, কি কি কেউ বলতে পারবে? আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি বলতে পারবে আমি কার নাম বললাম? যে কোনো একজনের নাম বলো তো। বাহ, তুমি তো খুব ভালো শুনেছো। ঠিক বলেছো। এখানে আমি শুনলাম কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তাই তো? কি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা রমেশ, তুমি বলো তো কার কথা বললাম? অন্য আরেকটা কার কথা বললাম? পারবে না? আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি আরেকটা কার। নেতাজি সুভাষচন্দ্র বসু। আরেকটা কার কথা বললাম বলো তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে আমি তোমাদের এখন কি পড়াবো বলো তো? এখন আমি তোমাদের পড়াবো, কি বলো? আজকে এখন আমি তোমাদের পড়াবো হচ্ছে আমার বই। কি বললাম? আমার বই। তোমরা সকলে এই আমার বইয়ের 179 পাতাটা প্রত্যেকে খোলো। ঠিক আছে? আজকে আমি তোমাদের এই বিদ্যাসাগরের কথা সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের পাঠ কি? প্রত্যেকে বই খোলো। আজকের পাঠ হচ্ছে বিদ্যাসাগরের কথা। আমরা কি নিয়ে পড়বো? বিদ্যাসাগরের কথা। দেখো এখানে আমি একটা ছবি রেখেছি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তো ছবিটা? হ্যাঁ, এবার দেখো, এই যে বিদ্যাসাগর মহাশয়, ইনি ইনি কিন্তু ইনি কোথায় জন্মগ্রহণ করেছিল তোমরা জানো? এই বিদ্যাসাগর মহাশয়, জন্মগ্রহণ করেছিল কোথায়? মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেছিল বলো তোমরা সবাই আমার সাথে? মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। আচ্ছা তোমরা তো এখন খুব ছোট্ট, তোমরা কি একা একা কোথাও যেতে পারো? যাও না, তাই তো? তোমরা কার সাথে যাও? বাবা মায়ের সাথে, তাই তো? হ্যাঁ, এইরকমই এই বিদ্যাসাগর মহাশয় যখন খুব ছোট্ট ছিলেন, তখন তিনি তার বাবার সাথে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? কলকাতায় যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন বললাম? কলকাতায়, তাই তো? কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন তাহলে? মেদিনীপুরের বীরসিংহগ্রাম থেকে তিনি কলকাতায় যাচ্ছিলেন। এবার দেখো, এখন আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা কি করে যাই? আচ্ছা রিনা, তুমি বলো তো, তুমি যখন মামার বাড়ি যাও তখন তুমি কিসে করে যাও? হ্যাঁ ঠিক বলেছো, তোমার মামার বাড়ি দূরে বলে তুমি বাসে ট্রেনে যাও। বা আচ্ছা, এখন না হয় বাস ট্রেন হয়েছে, কিন্তু এনাদের যখন জন্ম হয়েছিল তখন কিন্তু কোনো বাস গাড়ির ব্যবস্থা ছিল না। তাই তিনি তার বাবার সঙ্গে হেঁটেই কলকাতা যাচ্ছিলেন। বাবার সঙ্গে তিনি হেঁটেই কলকাতা যাচ্ছিলেন। আচ্ছা, তোমরা যখন রাস্তা দিয়ে যাও, তোমরা কি কেউ এইরকম রাস্তার ধারে কোথাও দেখতে পাও? এইরকম, যেখানে এরকম করে লেখা থাকে,
আচ্ছা তোমরা কি এরকম দেখতে পাবে? হ্যাঁ ঠিক বলেছো, আমরা রাস্তার ধারে এগুলো দেখতে পাই। তোমরা কি জানো এইটাকে কি বলা হয়? জানো কেউ? জানো না? আমি বলে দিচ্ছি। এইগুলোকে বলা হয় কি বলতো? মাইল ফলক। কি বলা হয়? মাইল ফলক। যেটা আমাদের কি রাস্তার দূরত্ব জানতে সাহায্য করে। এইরকমই বিদ্যাসাগর মহাশয় যখন তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি এই মাইল ফলক দেখে তিনি ইংরাজি সংখ্যা চিনছিলেন। ইংরাজি সংখ্যা। তো বাবা তার ছেলেকে যেতে যেতে কি করছে, রাস্তায় মাইল ফলক দিয়ে ইংরাজি সংখ্যা চেনাচ্ছেন। এমন সময় দেখছেন, বাবা দেখছেন ছেলেকে যেটা শেখাচ্ছে ছেলে সেটা বলে দিচ্ছে উত্তরটা যথাযথভাবে। বাবার মনে তখন সন্দেহ হলো, তাহলে ছেলে কি আন্দাজে বলছে? তাই যখন তিনি একটা মাইল ফলক দিয়ে পার হচ্ছিলেন, তখন ছেলেকে অন্যমনস্ক করে দিলেন। এবং পরবর্তীতে যখন পরের মাইল ফলকটা এলো, তখন জিজ্ঞাসা করলেন, এবার বলো তো কত হবে? তখন বিদ্যাসাগর মহাশয় বলেন কি, যে এখানে লেখা আছে 5, এখানে লেখা আছে 5, কিন্তু এখানটাতে 6 হওয়ার কথা ছিল, তাই তো? তো এই কথাটা শুনে বাবা বুঝলেন যে বাহ, ছেলের মেধার কিন্তু কোনো তুলনা হয় না। এই ছোট্ট বিদ্যাসাগর বড় হয়ে কিন্তু অনেক বড় হয়ে তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। এবং তিনি, জানো কি তোমরা, তিনি অনেক বইও লিখেছেন। যেমন কি বলতো, আমরা যে বর্ণ পরিচয় পড়ি, তোমরা সকলে বর্ণ পরিচয় পড়েছো তো, অ আ বই, এটা কিন্তু এই বিদ্যাসাগর মহাশয় লিখেছিলেন। এছাড়াও তিনি অন্যান্য যেগুলো কথামালা, বোধোদয় ইত্যাদি তিনি বই লিখেছিলেন। ঠিক আছে? এই এই ইনি হলেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি সাহিত্য ক্ষেত্রে কিন্তু বিশাল একটা নাম রেখেছেন। তো তোমরা সকলেই বুঝতে পারলে। তাহলে আচ্ছা তোমরা বলো তো, বিদ্যাসাগর মহাশয় তার বাবার সাথে কোথায় যাচ্ছিল? হ্যাঁ ঠিক বলেছো, কলকাতায় যাচ্ছিল। আর তিনি রাস্তায় যেতে যেতে কি শিখলেন? মাইল ফলক দেখে ইংরাজি অক্ষর শিখলেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের দিন, ঠিক আছে? তোমরা সকলে কিন্তু এখানটা পড়ে আসবে খুব ভালো করে। পরের দিন আমি তোমাদের কাছ থেকে একটা রিডিংটা শুনবো, হ্যাঁ, আর এখান থেকে প্রশ্ন ধরবো।